ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আগেই বলে দিচ্ছি যে আজকে যেটুকু আমি পড়াচ্ছি, মানে আজকের লেকচারে যেটুকু কভার হবে সেটার ওপর আমার একটি প্রবলেম সেট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেটা সলিউশনও করে দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পর ডেসক্রিপশন বক্সটি চেক করে নিও। এবং যে কথাটা বলা ম্যান্ডেটরি সেটা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং কারোর যদি কোনো কিছু জানানোর থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার মেইল আইডি এবং ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। তো আজকে আমরা শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু জিনিস। তো এটা কন্টিনিউশন হতে থাকবে ধীরে ধীরে। তো আজকে আমরা যেটুকু পড়বো সেটার টপিকগুলো আমরা লেখা রয়েছে স্ক্রিনে, যে ইলেকট্রিক চার্জ, কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফ্লাক্স। তো আমরা ফার্স্টে শুরু করি যে ইলেকট্রিক চার্জ দিয়ে। তো ইলেকট্রিক চার্জ সম্পর্কে আমরা বেসিক্যালি সবাই জেনে এসেছি ছোটোবেলা থেকে, আমরা অনেক কিছুই জানি। তো চার্জ দু ধরনের হয়, পজিটিভ এবং নেগেটিভ। এবং চার্জকে আমরা অ্যালজেব্রিক সাম করতে পারি, মানে অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি। এবং চার্জ, একটা সিস্টেমে চার্জ কনজার্ভড থাকে এবং চার্জ কোয়ান্টাইজড। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের রিকল করার, যে চার্জ কোয়ান্টাইজড, অর্থাৎ এটাকে একটা পার্টিকুলার চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে লেখা যেতে পারে। সেই পার্টিকুলার চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জ অফ দ্য ইলেকট্রন 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমরা লিখতে পারি কোনো চার্জকে Q = N × E, যেখানে Eটা ইলেকট্রনের চার্জ এবং Nটা ইন্টিজার 1 2 3 এক্সেট্রা। যদিও আমরা পরে জানতে পারবো যে এটার এক্সেপশন রয়েছে, কারণ কোয়ার্কের ক্ষেত্রে ফ্র্যাকশনাল চার্জ আমরা দেখতে পাই, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। তো নেক্সট টপিক যেটা, যে কুলম্বস ল। আমরা সকলেই কুলম্বস ল সম্পর্কে বেশ খানিকটাই পরিচিত, যে দুটো পয়েন্ট চার্জ যদি থাকে এবং তাদের চার্জের কিছু ভ্যালু রয়েছে, দুটোরই আলাদা আলাদা ভ্যালু, তাদের মধ্যে যে ফোর্স অফ ইন্টারাকশন কাজ করবে সেটা অ্যাট্রাকশন হতে পারে বা রিপালশন হতে পারে। সেইটা কিসের উপর ডিপেন্ড করবে? অ্যাকর্ডিং টু কুলম্ব বলেছিলেন না, সেই ফোর্সটা ডিপেন্ড করবে যে সেই যে চার্জের যে ম্যাগনিটিউড তাদের প্রোডাক্টের উপর ডিরেক্টলি প্রপোর্শনাল হবে এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আর সেটি স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে আমরা সেটি কি ইকুয়েশন হিসেবে লিখলে আমরা পাবো F = K × Q1 Q2 R², কে এটা যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার SI ইউনিটে সেটা কনভার্ট করলে K এর ভ্যালু হয় 1/4πε0 বা ε0, যেখানে ε0টা পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস, যেটার ভ্যালুটা স্ক্রিনে বলে দেওয়া রয়েছে। তো কুলম্বস ল আমরা একটু ব্রাশ আপ করলাম। আমাদের নেক্সট যেটা দেখার, যে কুলম্বস ল ভেক্টর ফর্ম। তো আমরা একই ডায়াগ্রামটাই আরেকবার দেখছি, যে এখানে আর ডিস্টেন্সের মধ্যে দুটো পয়েন্ট চার্জ রয়েছে 1 and 2। একটি চার্জ পজিটিভ Q1 এবং অপরটি নেগেটিভ -Q2। আমরা এটা বুঝতেই পারছি যে দুটো, মানে একটা পজিটিভ এবং একটি নেগেটিভ চার্জ, তাদের মধ্যে অবশ্যই অ্যাট্রাকশন কাজ করবে। এই সেকেন্ড চার্জটা চাইবে এক নম্বর চার্জটাকে পুল করার চেষ্টা করবে, অর্থাৎ অ্যাট্রাক্ট করতে চাইবে, একইভাবে ভাইসি ভার্সা। তো এক নম্বর পার্টিকেলের উপর দুই নম্বর পার্টিকেলটা যে ফোর্স দেবে সেটাকে যদি আমি F12 লিখি, তাহলে সেটা কি হবে 1/4πε0 Q1 × Q2 R² এবং ডিরেকশনটা R12 ইউনিট ভেক্টর। R12 মিনস এই দিকে, একটা পার্টিকুলার ডিরেকশন। একইভাবে এক নম্বর পার্টিকেলটা দুই নম্বর পার্টিকেলের উপর যে ফোর্স দেবে সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তবে সেটা হবে F21, যা আছে তাই একই, শুধু পাল্টাবে হচ্ছে ইউনিট ভেক্টরটা R⁻21।
অর্থাৎ দুটোর ক্ষেত্রে ফোর্সের ম্যাগনিটিউড একই, শুধু ডিরেকশন আলাদা। তাই আমরা লিখতে পারি F12 = -F21। আমি এখানে ভেক্টর সাইনটা দিতে ভুলে গিয়েছি বাই এনি চান্স, তো তোমরা এটা অবশ্যই ভুল করো না। এই দুজনের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন আলাদা। তো আমরা তো এতক্ষণ একটা বা দুটো চার্জ নিয়ে আলোচনা করছিলাম। এবার যদি সেখানে মাল্টিপল চার্জ থাকে সেক্ষেত্রে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার অরিজিন রয়েছে আমার ও, সেটা রেসপেক্টে তিনটে চার্জ রয়েছে Q1, Q2 এবং Q3। তাদের পজিশন ভেক্টর রেসপেক্টিভলি R1, R2 এবং R3, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্সগুলো সেটা R12, R13। এবার আমি জানতে চাইছি যে এই যে Q1 চার্জের উপর টোটাল ফোর্স কত? Q1 চার্জের উপর কারা ফোর্স দেবে? তার সারাউন্ডিংয়ে মানে কোন চার্জ রয়েছে? Q2 আর Q3। এক্ষেত্রে এদের উপর যে নেট ফোর্সটা সেটা ডিরেকশন আমি এখানে দেখতেই পাচ্ছি F1, কারণ Q3 এটার উপর যে ফোর্স দেবে সেটা ডিরেকশন এইদিকে, এই R13 ইউনিট ভেক্টর বরাবর। আর Q2 Q1 এর উপর যে ফোর্স দেবে সেটা ডিরেকশনটা এই দিকে, এই R12 ইউনিট ভেক্টর বরাবর। তো আমরা দেখতে পাচ্ছি দুটো ফোর্স, একটা এদিকে একটা এদিকে, এই দুটোর মধ্যে অ্যাডিশন আমরা করব কি করে? আমরা ফিরে যাই, আমরা আগের ক্লাসে যেটা পড়েছি সামান্তরিক সূত্র ভেক্টর অ্যাডিশনের প্যারালেলোগ্রাম ল। তো আমরা পরের স্লাইডটার দিকে এগিয়ে যাই। তো এই যে এই Q1 এর উপর Q2 যে ফোর্স দিচ্ছে সেটা আমি যদি F12 বলি, সেটা ভ্যালু কত? 1/4πε0 Q1 × Q2, খুব স্বাভাবিক, বাই R12 স্কোয়ার, এবং ডিরেকশনটা R12 ক্যাপ, যে ডিরেকশন বরাবর ফোর্সটা কাজ করছে। একইভাবে F13 1/4πε0 Q1 × Q3 বাই R13 স্কোয়ার, ডিরেকশন R13 এই ডিরেকশন, এবং এই দুটোর মধ্যে ভেক্টর অ্যাডিশন ল কাজে লাগিয়ে আমরা বলতে পারবো রেজাল্ট্যান্ট ভেক্টরটা F1 সামান্তরিক সূত্র থেকে আমরা পাবো, এবং সেটা কত? F12 + F13। তাহলে এই দুটো ইন্ডিভিজুয়ালি এই দুটোর উপর যে ফোর্স কাজ করছে সেই দুটো সাম যদি আমরা করি তাহলে এই Q1 এর উপর টোটাল যে ফোর্সটা কাজ করছে সেটা আমরা পাচ্ছি। এইবার এখানে তো একটা পার্টিকেল ছিল, তার সারাউন্ডিংয়ে আরো দুটো, সরি একটা চার্জ ছিল, এবং তার সারাউন্ডিংয়ে আরো দুটো চার্জ থাকার জন্য ওই পার্টিকুলার চার্জের উপর কি ফোর্স হচ্ছে সেটির ভ্যালু আমরা পেলাম F1, এই দুটোর সাম করে, যেটা আগের স্লাইডে আমরা দেখলাম। এইবার এই দুটোর বদলে যদি তার থেকে অনেক বেশি হতো, 5টা হতো বা 10টা হতো, বা আমি জেনারেলাইজ করে বলছি যদি n নাম্বার অফ চার্জ থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা চার্জের জন্য ওই পার্টিকুলার চার্জের উপর যে ফোর্স সেটা বার করে সেই দুটোর আমরা মানে সাম করতাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? F1 = F12 + 13 + ... F1n, মানে আমরা যতগুলো চার্জ দেবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ফোর্সের যে কন্ট্রিবিউশন সেগুলোকে আমরা অ্যাড করব। এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে? প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলছে the force on any charge due to a number of other charge is the vector sum of all the forces on that charge due to the other charges taken one at a time. The individual forces are unaffected due to the presence of other charges. মানে আমি একটু আগে যা বললাম সেটাই, যে মানে অনেকগুলো যদি চার্জ থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা চার্জের ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন সেগুলোকে ভেক্টর সাম করতে হবে, এবং আমরা এটা ধরে নিচ্ছি যে যে ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো থাকছে সেগুলো অন্যান্য চার্জের প্রেজেন্সের জন্য সেটা যেন আনএফেক্টেড থাকে। এবার আসি আমাদের নেক্সট টপিক, যেটা ইলেকট্রিক ফিল্ড। এইবার এই ফিল্ড কথাটা বলতে আমরা কি বুঝি? এই ফিল্ড কথাটা সিগনিফাই করে যে একটা ডিস্ট্রিবিউটেড কোয়ান্টিটি কিভাবে তার পজিশনের সাথে ভ্যারি করে। ডিস্ট্রিবিউটেড কোয়ান্টিটি কি হতে পারে? এক্ষেত্রে চার্জের ডিস্ট্রিবিউশন হতে পারে, বা
চার্জে তো ডিস্ট্রিবিউট হতে পারে। তো একটা ডিস্ট্রিবিউটেড কোয়ান্টিটি তার পজিশনের সাথে কিভাবে ভ্যারি করে সেই পার্টিকুলার টার্মটাকে আমরা বলছি ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড আমি কিভাবে ডিফাইন করব, যে আমার ধরা যাক এখানে একটা চার্জ রয়েছে কিউ এবং সেটা থেকে আর ডিস্টেন্স দূরে আরেকটা চার্জ রয়েছে যেটা হচ্ছে স্মল কিউ। ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দুটো আমার চার্জ। এদের দুজনের মধ্যে কি ফোর্স কাজ করছে কুলম্বস ল থেকে আমরা বলে দিতে পারবো 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এইবার আমি ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করছি যে ক্যাপিটাল ই ইজ ইকাল টু এফ বাই স্মল কিউ, মানে আমি যে ফোর্সটা পাচ্ছি সেটাকে এই স্মল কিউ এর যে ম্যাগনিটিউড সেটা দিয়ে আমি ভাগ করছি। অর্থাৎ এই ক্যাপিটাল কিউকে আমি বলছি এখানে সোর্স চার্জ এবং এই স্মল কিউকে আমি বলছি পয়েন্ট চার্জ। মানে আমি একটা সোর্স চার্জ রয়েছে, স্মল কিউকে আমি বলছি টেস্ট চার্জ। আমার কাছে একটা চার্জ রয়েছে এবং সেই চার্জটার ফোর্সটা কত দূর অবধি আছে এবং তার মানে আমি ফিল্ড বা ফিল্ডের যে স্ট্রেংথ সেটা জানতে চাইছি। সেক্ষেত্রে আমাকে ওই চার্জটা থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স দূরে, একটা আরবিটারি ডিস্টেন্স দূরে আমি একটা টেস্ট চার্জ নেব এবং তাদের মধ্যে যে ফোর্সটা সেই ফোর্সটাকে আমি যদি টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি, এই এফ বাই স্মল কিউ, তাহলে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা এক কথায় বলতে পারি যে ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ। মানে কোনো একটা যদি সোর্স চার্জ আমার থাকে সেক্ষেত্রে তার থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে দূরে আমি যদি একটা ইউনিট চার্জ রাখি তাহলে সেটার উপর যে ফোর্স কাজ করবে। কারণ ইউনিট চার্জ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এফ ইজ ইকাল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার। এখানে যদি কিউ এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে আমি ই এর এক্সপ্রেশনটা পাচ্ছি। অর্থাৎ ইউনিট চার্জের জন্য যে ফোর্স কাজ করছে সেটাকে আমি বলছি ইলেকট্রিক ফিল্ড। ওকে, আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে অ্যাডিং ফিল্ডস, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা ফোর্স কি করে অ্যাড করতে হয় সেটা আমরা জানলাম। একইভাবে ফিল্ডের অ্যাড করার নিয়মটাও সেম, সেই একই প্রিন্সিপাল অফ সুপারপজিশন। Electric fields due to different sources combine vector addition to form the one true total field. তো সেটা আমরা একটু দেখে নিই জাস্ট। আমরা এটা জানি অলরেডি যে এখানে একটা চার্জ রয়েছে এবং তার সারাউন্ডিং এ তিনটে চার্জ রয়েছে Q2, এটা Q1 হতো, এটা Q1 হতো, এটা Q2 এবং এটা Q3, একটু গন্ডগোল হয়েছে। এইটা Q1 হতো এবং এটা Q2 ঠিকই রয়েছে এবং এটা Q3 ঠিকই রয়েছে, এইটা Q1 হতো। যাই হোক, এই Q1 এর জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটার ডিরেকশন এইদিকে, এটার জন্য যে ফিল্ডটা কাজ করবে সেটা ডিরেকশন এইদিকে এবং এটার জন্য যে ফিল্ডটা কাজ করবে সেটা ডিরেকশন এদিকে। তো স্বাভাবিকভাবেই প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে যে তিনটে যে আমরা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি সেটির ভেক্টর সাম করব আমরা। সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ডিরেকশন এবং ম্যাগনিটিউড হবে E1 প্লাস E2 প্লাস E3। এবার আমাদের নেক্সট টপিক যেটা যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এই যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা সম্পর্কে জানলাম, তো ইলেকট্রিক ফিল্ডটা আমি যদি ভিজুয়ালি দেখাতে চাই মানে এক্সপ্রেস করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা সাহায্য নিই সেটাকেই বলা হয় ফিল্ড লাইন্স। অর্থাৎ আমরা একটি কন্টিনিউয়াস লাইনের মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে দেখাবো, সেটা ডিরেকশন হোক বা ম্যাগনিটিউড হোক। এবার সেটার ক্ষেত্রে কিছু কথা বলে নেওয়া দরকার যে ইলেকট্রিক ফিল্ড লাইনের যেটা ডিরেকশন সেই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এবং ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ চার্জ থেকে শুরু হয় এবং শেষ হয় নেগেটিভ চার্জে গিয়ে। এবং দুটো ফিল্ড লাইন কখনো
কাট করতে পারে না, কারণ তাহলে সেই কাট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন থাকবে, দুটো পসিবল ডিরেকশন থাকবে, যেটি অ্যাবসার্ড, কারণ ইলেকট্রিক ফিল্ডের একটাই ইউনিক ডিরেকশন হওয়া সম্ভব। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যে ডেন্সিটি অফ দ্য লাইন্স গিভস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড, অর্থাৎ আমাদের কতগুলো আমি লাইন ড্র করলাম সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমি ইনফাইনাইট নাম্বার অফ লাইন ড্র করতে পারি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইনফাইনাইট নাম্বার অফ হতে পারে, কিন্তু ইলেকট্রিক লাইন এই যে ফিল্ড লাইন এগুলোর যেটা ডেন্সিটি সেটা আমার ঠিক করে দেবে যে আমার ফিল্ডের ম্যাগনিটিউডটা কি ধরনের। অর্থাৎ আমি যদি যে আমার যেখানে চার্জ সোর্স চার্জ সেটার কাছাকাছি যদি আমি থাকি তাহলে আমি বলতে পারবো সেখানে ফিল্ডটা বেশি স্ট্রং, এবং যতটা ডিস্টেন্স বাড়তে থাকবে সেখানে ফিল্ড ক্রমশ উইক হবে। আমি সেটাই ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা যদি একটা চার্জ হয়, অবশ্যই পজিটিভ চার্জ, আমি এক্ষুনি বললাম যে প্লাস চার্জ থেকে শুরু হয় এবং মাইনাসে গিয়ে শেষ হয়, এখানে ফিল্ডের ডিরেকশন দেখেই বোঝা যাচ্ছে, মানে ফিল্ড লাইন্সের ডিরেকশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ চার্জ। যাই হোক, এই পজিটিভ চার্জ দিয়ে এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আমি ড্র করেছি, এবং আমি যদি এই পয়েন্ট চার্জের এই কাছাকাছি এই ব্লু কালারের একটা এরিয়া আমি যদি ইমাজিন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই এরিয়ার মধ্যে দিয়ে ফিল্ড লাইনের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আমি যত ডিস্টেন্সে দূরে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ওই সেম এরিয়াটাই যদি আমি নিই একটু বেশি ডিস্টেন্সে, সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে যে ফিল্ড লাইন পাস করছে সেটা সংখ্যাটা অনেক কম, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি স্ট্রং, এখানে উইক, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা ডিক্রিজ করছে কি হিসাবে 1/r², এই হিসেবে ডিক্রিজ করছে ডিস্টেন্সের সাথে, মানে আর বাড়লে ও 1/r² এই রেশিওতে ও ডিক্রিজ করতে থাকবে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন সম্পর্কে কিছু টিপিক্যাল ডায়াগ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ থাকলে চারদিক থেকে ফিল্ড লাইনগুলো এইভাবে আউটওয়ার্ড ডিরেকশনে, নেগেটিভ চার্জ থাকলে সেক্ষেত্রে কনভার্জ করবে, পজিটিভের ক্ষেত্রে যেখানে ডাইভার্জ করেছিল এক্ষেত্রে কনভার্জ করবে, কারণ ফিল্ড লাইন প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হয়, পজিটিভ থেকে নেগেটিভ। দুটো সেম যদি চার্জ রাখি, দুটোই যদি প্লাস কিউ চার্জ রাখি, সেক্ষেত্রে ফিল্ড লাইনগুলো এরকম, অবশ্যই তাদের মধ্যে একটা রিপালশন কাজ করবে, যেহেতু তাই ফিল্ড লাইনগুলো অবশ্যই তাদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, যেটা এই ডায়াগ্রামে বোঝানো গিয়েছে। আর দুটো যদি সেম ম্যাগনিটিউড আর অপোজিট চার্জের আমরা ফিল্ড লাইন দেখার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে ডায়াগ্রামটা হবে এই রকম, কারণ তাদের মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশন রয়েছে। আশা করি বোঝা গিয়েছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আমাদের আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স কি? যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশন বরাবর যদি আমি একটা নর্মালি যদি একটা কোনো এরিয়া ইমাজিন করি, সেই এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রস করছে সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফ্লাক্স। The number of electric field lines crossing a given area kept normal to the electric field lines is called electric flux. এটাকে গ্রিক লেটার ফাই দিয়ে ডিফাইন করা হয় এবং সেটার ইউনিট নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব ইনভার্স। অবশ্যই স্বাভাবিকভাবেই, কারণ মানে ফিল্ড লাইন্স মানে সেই এরিয়ার মধ্যে দিয়ে কতটা যাচ্ছে, তাহলে অবশ্যই এরিয়াটা মাল্টিপ্লাই থাকবে, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে। ইলেকট্রিক ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। তো আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে এগুলো যদি, এই যে অ্যারোগুলো, এটা যদি একটা ফিল্ড অফ লাইন্স হয়, আমরা বুঝতেই পারছি যে এই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তাহলে ফিল্ড অফ লাইন্সগুলো এই দিকে হয়। সেটার ওপর আমি যদি এরভাবে একটা নর্মালি যদি একটা এরিয়া রাখি, সেক্ষেত্রে এই এরিয়াটার মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড অফ লাইন মানে ফিল্ড লাইন্স ক্রস করছে সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফ্লাক্স। এবার এই এরিয়াটা নর্মাল না হয়ে এই ফিল্ড অফ লাইন্সের সাথে কোনো একটা অ্যাঙ্গেলও করে থাকতে পারে,
কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল করে থাকতে পারে। আমি সেক্ষেত্রে এইরকম একটা ফিগার আমরা কল্পনা করছি। সেক্ষেত্রে এই যে সারফেস মানে এরিয়াটা আমরা ধরেছি, সেই এরিয়ার যে ইউনিট ভেক্টরটা, সেই ইউনিট ভেক্টরটা এই ফিল্ড লাইন্সের সাথে যে অ্যাঙ্গেল করে থাকবে সেটা দিয়ে আমরা ইলেকট্রিক ফ্লাক্সটাকে ডিফাইন করব। অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টু যে এরিয়াটা আমরা ধরেছি সেটা, অর্থাৎ ই ইন্টু ডেল্টা এস। নর্মাল হলে ই ইন্টু ডেল্টা এস, কিন্তু যদি সেই এরিয়াটা কোনো অ্যাঙ্গেল করে থাকে তাহলে সেক্ষেত্রে যেই অ্যাঙ্গেল করে থাকলো সেটার সেই কম্পোনেন্টটা নিতে হবে, ফিল্ডের দিকে সেই কম্পোনেন্টটা নিতে হবে। অবশ্যই আমরা বুঝতেই পারছি সেটা কোসাইন কম্পোনেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল করে থাকলে ইলেকট্রিক ফ্লাক্সের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে ই ইন্টু ডেল্টা এস কস থিটা। এইবার এই থিটাটা কিন্তু সারফেসের যে ইউনিট ভেক্টর সেটার সাথে ফিল্ড লাইন্সের যে অ্যাঙ্গেল সেটা। এবার সারফেসের ইউনিট ভেক্টর আমরা বুঝতেই পারছি যে একটা সারফেস যদি আমরা এখানে ড্র করি সেটার ইউনিট ভেক্টর মানে সেটার সাথে পারপেন্ডিকুলার যে সারফেসের যে ডিরেকশন সেটা মানে এরিয়াটার যে ডিরেকশন, আমরা ধরা যেতে পারে একটা স্ফিয়ার থেকে আমরা যদি একটা স্ট্রিপ আমরা যদি একটা কেটে নিই, মানে একটা এরিয়া যদি আমরা সেখান থেকে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে সেই এরিয়াটার যে ডিরেকশন মানে সেক্ষেত্রে সেই ইউনিট ভেক্টরটা হবে যে মানে ওই রেডিয়ালি আউটওয়ার্ড একটা ডিরেকশন। মানে স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা একটা এরিয়া স্ট্রিপ করি সেক্ষেত্রে এন ক্যাপটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড। এইভাবে কোনো একটা আরবিটারি এরিয়ার যে ডিরেকশন ইউনিট ভেক্টর, ডিরেকশন ভেক্টরের সাথে ফিল্ড লাইন্সগুলো যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এবার আমরা বুঝতেই পারছি যে থিটার মানটা ভ্যারি করতে পারে এবং থিটার মানটা ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা ইজিক্যাল টু 0 হবে। আমরা জানি cos 0 ইজিক্যাল টু 1, তাহলে সেক্ষেত্রে ফাই ইজিক্যাল টু ই ইন্টু ডেল্টা এস। অর্থাৎ আমরা যদি ফিল্ড অফ লাইন্সের সাথে প্যারালালি রাখি সেই এরিয়াটাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটা ম্যাক্সিমাম। আর যদি ফিল্ড অফ লাইন্সের সাথে পারপেন্ডিকুলার রাখি, থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটা 0 হবে। তো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হচ্ছে।